ভিভিএস লাক্সমান রাহুল দ্রাবিড়ের সাথে সেই মহাকাব্যিক পার্টনারশিপ 281 করলেন। ট্রিপল সেঞ্চুরিটা প্রথমবার ভারত তার ঘরের মাঠে প্রথম কোনো ভারতীয় ক্রিকেটারের ব্যাটে দেখতে পারলো না, কারণ তিনি কলকাতা টেস্টে এর বেশি এগুতে পারেন নাই। রাহুল দ্রাবিড়ের সাথে সেই মহাকাব্যিক সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত ফলোঅনে পড়ার পরে, এবং সেই ভিভিএস লক্ষ্মণের নামটা এরপরে হয়ে যায় ভেরি ভেরি স্পেশাল, ভিভিএস লক্ষ্মণ। ভিভিএস লক্ষ্মণের এই মুহূর্তের কর্মকাণ্ড আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান ক্রিকেট একাডেমিকে কেন্দ্র করে, যেটা বেঙ্গালুরুতে, এবং যেটার সাথে অনেক বেশি জড়িয়ে আরো একটা নাম, ওই যে তার পার্টনার রাহুল দ্রাবিড়, আমি বলছিলাম যার কথা, কলকাতা টেস্টে, ইডেন টেস্টে তাদের সেই মহাকাব্যিক জুটি। রাহুল দ্রাবিড় সম্ভবত 160 করেছিল, এরকম একটা স্কোর। রাহুল দ্রাবিড়ের সাথে লক্ষ্মণের সাথে তাদের ফিউচার ক্রিয়েশনের যেই সেন্টারটা, সেন্টার অফ এক্সেলেন্স বেঙ্গালুরু, এক কথায় সবাই বলতে পারে বাংলাদেশের ক্রিকেটের যারা খোঁজ খবর রাখে, বিশ্বের ক্রিকেটের যারা খোঁজ খবর রাখে, তারা সবাই মোটামুটি ওই একটা পয়েন্টে একমত হয়, that India has created something that will enlight their future at least next 40 or 50 years. সো ওই জায়গাটায় লক্ষ্মণের, দ্রাবিড়দের, এক্স ক্রিকেটারদের যারা ইন্ডিয়ান ন্যাশনালিটির, তাদের রোলটা অবিস্মরণীয়। এবং আমরা বিভিন্ন সময়ে যেই ক্রিকেটারদেরকে পাই, তাদের পাইপলাইনের স্ট্রেংথ আমরা যেভাবে দেখি, এটাতে তাদের গ্রেডদের একটা বড় রোল রয়েছে। লক্ষ্মণ এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে বেঙ্গালুরুর সেই সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্বে, যেটার দায়িত্বে প্রিভিয়াসলি ছিলেন দ্রাবিড়, অ্যান্ড দেন তিনি টেক ওভার করেছিলেন ভারতীয় ন্যাশনাল টিমের দায়িত্ব। বাংলাদেশের সেন্টার অফ এক্সেলেন্স নিয়ে যে আলোচনা, যে ডিসকাশন, যেই ধরনের স্বপ্ন বুনছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিম ইকবালের নেতৃত্বে, সেখানটায় ইনপুট হিসেবে ভিভিএস লক্ষ্মণের আইডিয়া, থিঙ্কিং অ্যান্ড ডেফিনেটলি প্ল্যানিং একটা বড় রোল প্লে করবে। আমি একদম আপনাদেরকে এনশিওর করে বলতে পারি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক সমালোচনা করতে পারেন, ইলেকশন, তামিম, মানে থাকে না যে অনেক চর্বিত চর্বণ নিয়েই আমরা আসলে ব্যস্ত থাকি, বাট দ্য গুড থিং ইজ দ্যাট সবগুলোকে যদি পাশে ফেলে সরিয়ে আমরা আলোচনা করি, ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে একটা ডেলিগেট, দে আর রাইট নাও এট বেঙ্গালুরু, এবং সেই ডেলিগেটটা সেই সেন্টার অফ এক্সেলেন্সে কিভাবে ভারতীয়রা কাজ করে, কিভাবে তাদের ফিউচার জেনারেশন ক্রিয়েট করছে, কিভাবে একজন ক্রিকেটার রিহ্যাব করছে, কিভাবে একজন ক্রিকেটারের তার যেই স্ট্রেংথের জায়গা লুজ করার কারণে ছিটকে গেছে, ডুরেল্ড হয়ে গেছে, তাদেরকে কামব্যাক করানো কাজ করছে। প্রত্যেকটা জায়গায় ওই যে উৎকর্ষের জায়গা, এক্সেলেন্সের জায়গা, সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ডেলিগেশন ভিজিট করছে। তামিম ইকবাল সেখানটায় রয়েছেন, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ফাহিম সিনহা সেখানটায় রয়েছেন, মেডিকেল ডিপার্টমেন্টে যিনি রয়েছেন আমাদের অতি প্রিয় শামীম ভাই সেখানটায় রয়েছেন আমি যতটুকু জানি আপডেটেড, যে ইসরাফিল খসরু ভাই সেখানটায় রয়েছেন, সানিয়ান তানিম, আপনারা সবাই জানেন রংপুর রাইডার্স এর সাথে আসলে তার যে সম্পর্ক, তার যেই কন্ট্রিবিউশন, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডাইরেক্টরের থেকেও আমার কাছে মনে হয় যে সেই পরিচয়টাকে তিনি বেশি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেন, এবং সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও রয়েছেন। সো অল দিস গাইজ, দে ওয়ান্ট টু হ্যাভ আ মডেল ফলোয়িং দ্য সেন্টার অফ এক্সেলেন্স ইন্ডিয়া বিল্ট ইন বেঙ্গালুরু, এবং যেটার ফ্রুটস তারা এখনো পাচ্ছে, এবং যেটার নেতৃত্বে এই মুহূর্তে ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ, ভিভিএস লক্ষ্মণ রয়েছেন। বাংলাদেশ সেটাকে এই দেশের মাটিতে প্রতিষ্ঠা করতে চায়, এবং লক্ষ্মণদের ওই পরিদর্শন, মানে তাদের যেই বেঙ্গালুরু যে সেন্টার অফ এক্সেলেন্স, সেটা পরিদর্শনে তামিম ইকবালরা গিয়েছেন শুধুমাত্র দেখার জন্য না। আমাদের থাকে না যে বড়শিতে মাছ কিভাবে ধরতে হয়, টোপ কিভাবে দিতে হয়, সেটার জন্য আমরা ফিলিপাইন্স কিংবা অস্ট্রেলিয়া আমাদের লোকজন দেশে চলে যায় বিভিন্ন সময় প্রশিক্ষণ নেওয়ার জন্য। হাত পাখা কিভাবে বুনতে হয়, ঘুরাইতে হয়, সেটার জন্য আমাদের লোকজন বিদেশে চলে যায় প্রশিক্ষণ। বাট তামিম ইকবাল এবং তার ডেলিগেশন, তারা যে কাজটা করতে গেছে, সেটা হচ্ছে ওই মডেলটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে অ্যাপ্লিকেবল করা যায়, এবং সেই অ্যাপ্লিকেশনস এর জায়গায় ভিভিএস লক্ষ্মণ, তিনি আমার কাছে যতটুকু খবর রয়েছে, যতটুকু আই এম ইনফর্ম, উইল প্লে আ ভেরি সিগনিফিক্যান্ট রোল। এখন বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কের কথা আপনারা ভুলে যান,
ইন্ডিয়ার সাথে বাংলাদেশে গাঞ্জা, মুস্তাফিজকে আইপিএল খেলতে জানি, বাংলাদেশ হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলে নাই, এই আলোচনাগুলো যদি আমরা ভুলে যাই, দ্রাবিড় লাক্সমানদের যে এক্সপিরিয়েন্স, এই প্লেয়ারদেরকে আপনি কি হেট করতে পারেন? তাদের যে এক্সপার্টাইজ, তাদের যেই কন্ট্রিবিউশন ফর ক্রিকেট ইন্টারন্যাশনালি, সেটাকে কি আপনি ছোট করতে পারেন? তাদের সেন্টার অফ এক্সিলেন্সে তারা যেই রোলটা প্লে করছে, সেটাকে কি আপনি ছোট করতে পারেন? ডেফিনেটলি না। সো এতকাল আসলে বাংলাদেশ কখনো, বিসিবি কখনো এই স্টেপটা নেয় নাই, স্টেপ ফরওয়ার্ড হয় নাই যে বাংলাদেশে কেন আসলে এরকম একটা একাডেমি, এরকম একটা এক্সিলেন্স সেন্টার আমরা গ্রো করতে পারি না। সো দিস ইজ দ্য ড্রিম অফ দ্য বিসিবি প্রেসিডেন্ট, তিনি সেটা বাংলাদেশে করতে চান। এন্ড যেহেতু তার ওই কানেক্টিভিটির জায়গাটা রয়েছে, হিউজ কানেক্টিভিটির জায়গা রয়েছে, কোভিড কালে আমরা দেখেছিলাম না যে বিরাট কোহলি থেকে কেইন উইলিয়ামসন, মানে হোয়েভার দ্য নেম, হোয়াট এভার দ্য নেম, প্রত্যেকেই কিন্তু আসলে তামিম ইকবালের ওই যে আড্ডাটা ছিল, আমাদের সবাইকে ঘরে বসে থাকা বন্দি মানুষদেরকে আসলে বিনোদিত করেছিল, ওইটা ইন্ডিকেট করেছিল তামিম ইকবালের কানেকশনস, ইন্টারন্যাশনালি তার যে আসলে রেপো সেটাকে। সো ওই জায়গা থেকে বাংলাদেশ আমার কাছে মনে হয় সোফার যতটুকু আমি জানতে পেরেছি যে লাক্সমান দ্রাবিড়দের সে এক্সপার্টাইজকে কাজে লাগাতে চায়, সেখানকার এক্সপার্টাইজ কাজে লাগিয়ে বাংলাদেশের সেন্টার অফ এক্সেলেন্সের ক্যারেক্টার কেমন হবে, হাউ মেনি উইকেটস উইল বি দেয়ার, মাঠের আকৃতি কি হবে, রিহ্যাব সিস্টেমটা কি হবে, কিভাবে একজন পার্টিকুলার অ্যাথলিট আইস বাথ করবে, বা এর থেকেও বেটার টেকনোলজিকে অ্যাপ্লাই করা সম্ভব কিনা ফর দেয়ার রিকভারি প্রসেস, প্রত্যেকটা জায়গা নিয়ে কাজ করা হবে। ইনজুরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে, রিহ্যাব প্রসেস থেকে শুরু করে, একজন স্পেশাল ক্রিকেটার ক্রিয়েশনের যতগুলো পর্যায়ে রয়েছে, প্রত্যেকটাই বাংলাদেশ তার ঘরে, তার দেশে, তার উঠানে ডেভেলপ করতে চায়। এন্ড বিসিবি সেই ইনিশিয়েটিভটাকে বাস্তবায়নের জন্য রাইট নাও দে আর ভিজিটিং ইন্ডিয়া। আমার কাছে মনে হয় ইটস আ ভেরি ভেরি লজিক্যাল অ্যান্ড রেশনাল ভিজিট। তামিম ইকবাল অ্যান্ড হিজ ডেলিগেশন, আমার কাছে মনে হয় যে এখান থেকেই যে এক্সপেরিয়েন্সটা নিয়ে আসবে, তামিম ইকবালেরও হিউজ এক্সপেরিয়েন্স রয়েছে ইন্টারন্যাশনালি বাংলাদেশের সবচেয়ে রেপুটেড ক্রিকেটার যে 2-4 জন, তার মধ্যে তামিম নিজে একজন, ক্যাপ্টেন্সি করেছেন, অনেক কাজ করেছেন, তার সময়ের তিনি হিরোদের একজন। সো ওই এক্সপেরিয়েন্স এবং এখানকার এক্সপেরিয়েন্স এবং তার কানেকশন, এই তিনটার যদি যোগসূত্র আমরা করি, বাংলাদেশে সামনে বাংলাদেশের ক্রিকেটার ক্রিয়েট করার যেই সেন্টারটা, উৎকর্ষ বাড়ানোর যেই সেন্টারটা হতে যাচ্ছে, তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ডেলিগেশনটা পাঠিয়ে সেখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, ইউ হ্যাভ টু প্রেজ ইট। সো ভিভিএস লাক্সমান, রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীরদের মতো গ্রেটরা, মোহাম্মদ কাইফদের মতো গ্রেটরা, রবিন সিং এর মতো গ্রেটরা, যারা বিভিন্ন ভাবে ভারতে ক্রিকেটার এন্ড ফিউচার ক্রিয়েশনের সাথে ইনভলভ, তাদের যে আইডিয়া শেয়ারিং, সেটা বাংলাদেশ যদি কাজে লাগাতে পারে, এবং ডেফিনেটলি তারা তাদের বেস্টটা ডেলিভার করবে, আর কারো জন্য হোক না হোক সেটা নিয়ে আমি আসলে ডাউটফুল, বাট তামিম ইকবাল ইজ দেয়ার, তার জন্য করবে, এটুকু বেট ধরে বলাই যায়, বাজি ধরে বলাই যায়, বাংলাদেশি ক্রিকেট অ্যান্ড বিসিবি, বাংলাদেশের ফিউচার অ্যান্ড দ্য ড্রিমস, আমার কাছে মনে হয় অনেক অনেক বেশি লজিক্যালি সামনে আগাতে পারবে। সবাই ভালো থাকবেন।